স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। আজ আমি শিম ভাজা বানিয়েছি এবং তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই শিম ভাজা আমি কিভাবে বানিয়েছি। শিমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং জল দিয়ে বেশ ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে এগুলোকে রেখে নিয়েছি। কিছুটা আদা নিয়েছি, আদা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এবারে 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড় দিয়ে রেখে নিয়েছি। এবার কিছু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলো কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে এক সাইডে রেখে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ধুয়ে রাখা শিমগুলো এর মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এবারে সামান্য উপর থেকে লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢাকা খুলে দেখে নিলাম শিম আমার বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ শিম এক সাইডে রেখে দিলাম এবং আবার ফ্রাইং প্যান বসিয়ে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা এবং কিছু মৌরি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলি বেশ সুগন্ধ বেরোনো পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা এবং গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। বেশ ভালো করে এগুলো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা শিম এর মধ্যে দিয়ে দিলাম। শিম দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো আবার আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার শুকনো মশলার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে উপর থেকে বেশ হাফ চামচের মতো এখানে সুগার অর্থাৎ চিনি দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণগুলো আবার একবার নেড়ে নিয়ে এগুলো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নিলাম সমস্ত উপকরণগুলো বেশ ভালো মতন করে আমার রান্না করা হয়ে গেছে। এবার উপর থেকে বেশ কিছুটা একটু বেশি পরিমাণে ধনেপাতা এটাতে দিতে হবে। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে আবার কিন্তু সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো আবার একবার নেড়ে নিলেই আমার তৈরি হয়ে গেল শিম ভাজা। এটি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। আপনাদের সকলকে আবার নমস্কার। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।